কাশ্মীরের পর্যটন এলাকায় ঘটে যাওয়া প্রাণঘাতী হামলাকে ফলস ফ্ল্যাগ বা পরিকল্পিত ও সাজানো ঘটনা হিসেবে বর্ণনা করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের উপর চালানো এই সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি ভারতীয় অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল এবং রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। ২৩ এপ্রিল পাকিস্তানের ROI নিউজ এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলাটি হতে পারে ফলস ফ্ল্যাগ। বিশ্লেষকদের বরাতে সেখানে বলা হয়, অতীতে মোদি সরকার এ ধরনের হামলার ঘটনার মাধ্যমে অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি ফেরাতে এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দিতে প্রচেষ্টা চালিয়েছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, হামলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুরু হয়, যা হামলার প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বিশেষ করে হামলার ধর্মীয় প্রেক্ষাপট তৈরি করে অমুসলিম পর্যটকদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলেও প্রচার করা হয় বলে দাবি করা হয়। প্রতিবেদন অনুসারে ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এরপর অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এবং বাইরের লোকজনকে বসবাসের অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্ত কাশ্মীরে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। TRF জানিয়েছে, কাশ্মীরে বহিরাগতদের সংখ্যা বাড়ায় তারা গঠনগত পরিবর্তন সম্পর্কে উদ্বিগ্ন। এই বাস্তবতায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। তারা এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে নিন্দা করলেও এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করে। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলা পাকিস্তানের পরিকল্পনা নয়, বরং ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলা দমন-পীড়নের প্রতিক্রিয়া। তার মতে, ভারতের বিভিন্ন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, ছত্তিশগড় থেকে কাশ্মীর পর্যন্ত বিদ্রোহ চলছে, যা দেশের অভ্যন্তরীণ অবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের ফল। তিনি পাল্টা অভিযোগ করেন, ভারতেও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অস্থিরতা সৃষ্টিতে মদদ দিচ্ছে এবং এই সংক্রান্ত একাধিক প্রমাণ পাকিস্তানের কাছে রয়েছে বলেও জানান।